জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়তে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সাদি বৈশাখী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদিক হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পনা, আবাসন ও খাবার ব্যবস্থা, নারীদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নত চিকিৎসার ব্যবস্থা, ক্রিয়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। আমাদের ৮টি মূলনীতি: আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের র্যালিতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজারের সাইফুল ইসলাম। জমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, প্রচণ্ড গরমে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মুরাদপুরে ভিড়ে কালভার্ট ভেঙে পড়ে আহত হন কিশোর সাইফুল ইসলাম। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো ৬ থেকে ৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মোবারক র্যালি বের করা হয়। সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফ প্রাঙ্গণ থেকে মোবারক র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জালালাবাদ থানাধীন মইয়ার চরস্থ মাদ্রাসা ও তৈয়িবিয়া তাহিরিয়া হেলিমিয়া সুন্নিয়া প্রাঙ্গণে জলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার সভাপতি হাফিজ মিসবাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও তৈয়বিয়া তাহিরিয়া হেলেমিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। চট্টগ্রামে লাখো আশিকে রাসূলের অংশগ্রহণে ৫৪তম জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে নগরীর ১৬ শহর, বিবির হাট, মুরাদপুর, বহদ্দার হাট ও জিইসি এলাকা। সকালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুসটি শুরু হয়। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে নেতৃত্ব দেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মজিয়া। সুলুহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলুস মাঠে মাহফিল, জোহরের নামাজ ও দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। নরসিংদীতে আনন্দ শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদ মিলাদুন্নবী। সকালে আহলে সুন্নিয়াত আল জামাতের অনুসারীগণ নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নরসিংদী শহরের প্রধান রাস্তাসমূহ প্রদক্ষিণ করে বাসাইল পেশোয়ার দরবার শরীফে এসে শেষ হয়। দরবার শরীফে দেশ, জাতীয় মুসলিম উম্মার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে আহলে সুন্নিয়াত আল জামাতাতের অনুসারী সহ দেশের বিভিন্ন স্থানে দরবারের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সভা এবং চৌহালির এনায়তপুর বিশ্ব শান্তি মঞ্জিল পাক দরবার শরীফে র্যালি আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউসুফ আলী, ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হায়দার আলী এবং এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল সহ স্থানীয় আলেম ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নেদাই ইসলামের আয়োজনে জশ্নে জুলুস আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ফরাজিকান্দি মাদ্রাসা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া মার্কেট নতুন বাজারস্থ হোয়াইট হাউস রেস্টুরেন্টের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এসে শেষ হয়। আনন্দ মিছিলে হাজার হাজার নবী প্রেমী মুসলমানগণ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সকল মুসলমানের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সকালে সুন্দরদী গাউসিয়া আবেদিয়া মাদ্রাসার সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। মাদ্রাসা মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এস এম আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম আনোয়ার হোসেন, বাবুল হাওলাদার, শিকদার মামুন, আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে যথাযথ মর্যাদায় মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। আলোচনা, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার মডেল মসজিদ থেকে সকালে এক বর্ণাঢ্য জশ্নে জুলুস র্যালি বের করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলিম অভি বৈরা বৈলি। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুর্শিদনগর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি মুজাদ্দেদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আবু নাসির সহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, সাধক ও তরিকতের অনুসারীরা। ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মুজাদ্দেদিয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুটি দরবার শরীফ থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালকুটি দরবার শরীফে এসে শেষ হয়। র্যালিতে হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণে নগর জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে স্লোগান দেন এবং ধর্মীয় পতাকা ও ব্যানার বহন করেন। কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে শহরের নুনিয়ারছড়া মাদ্রাসা এ তৈয়বা তাহিরিয়া সুন্নিয়ার সামনে থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে বের করা হয় বিশাল পবিত্র জশ্নে জুলুসের র্যালি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় প্রায় 40,000 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী মুসলমান। এই সময় সকলের মুখে মুখে আল্লাহু আকবার ধ্বনির সাথে উচ্চারিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও পাঠ। মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। সকালে গাংনী দারুস সুন্নাত মুখতারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ নাজমুল হক ফারুকী, সহকারী শিক্ষক রুহুল আমিন, মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অন্যান্য প্রসঙ্গ, লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনা আরও 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। সকাল 9টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।
আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কোর চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা। দুপুরে রংপুর নগরী সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মুস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, ৩০০ আসনে জাপা প্রার্থী দেবে। এ সময় জাতীয় পার্টির জাপা প্রেসিডিয়াম সদস্য SM ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আছে। আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি, আর কিছু প্রার্থী আমাদের এখনো সিলেকশন বাকি আছে। এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যার মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো। এরকম অবস্থায় একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। আজ নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাজ কল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে। দীর্ঘ 16 বছরের অনিয়ম দুর্নীতি এক বছরে নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করছে। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে SSC সমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 16 বছরের অন্যায় এক বছরে মুছে দেওয়া যায় না। এটা আশা করি আপনারা অনুধাবন করবেন। কিন্তু একটা জিনিস জানবেন যে আমাদের আপ্রাণ চেষ্টা আছে। জাতীয় নাগরিক পার্টি NCPর যুব শক্তির সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে আশুলিয়ায় ঢাকা জেলা উত্তরে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে আশুলিয়া NCP ও যুব শক্তির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন থেকে যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক তহিদুল ইসলাম তুহিন জানান, যুবদের কাজে লাগাতে পারলে দেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না। সেক্ষেত্রে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনলাইনে অফলাইনে সদস্য সংগ্রহ চলছে। এবার আমাদের কৃষি। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার বিভিন্ন স্থানে বর্ষায় প্লাবিত জলাশয় সমূহে দেশি মাছের বংশ বিস্তারের জন্য পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। পোনা মাছ অবমুক্তকরণ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত সরকারি জলাশয়ে দেশি মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, অফিস সহকারী রবিউল ইসলাম, ক্ষেত্র সহকারী রেজাইল করিম, ICT কর্মকর্তা সোহেল রানা সহ আরো অনেকে। মুন্সিগঞ্জে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। এ ঘটনা আরো 2 জন হাসপাতালে ভর্তি আছেন। টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান রহমতুল্লাহ ব্যাপারী। তিনি টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের বেহলাল উদ্দিন ব্যাপারীর ছেলে। এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে পাচ্চু ব্যাপারী, ইব্রাহিম মুন্সি, আমির হোসেন এবং হোসেন ডাক্তার মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন আলামিন সরকার ও সিজান ব্যাপারী। ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের 17 মাইল এলাকার
কানাপুকুরিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। স্বজনরা এসে একই উপজেলার পথমদি গ্রামের মশিউল আলম রজু মিয়া পরিচয় নিশ্চিত করলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়, এরপর থেকে নিখোঁজ ছিল। দিনাজপুরে পার্বতীপুরে বিপুল সংখ্যক আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ মানিক শেখ ও জাহিদ নামে দুই ভাইকে আটক করা হয়েছে। রাত 13 দিনাজপুরের একটি দল শহরের মুজাফফরনগর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে 267 বোতল ফেন্সিডিল সহ তাদের হাতে নাতে আটকের পর রাতে থানায় সোপর্দ করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর বটেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাল মামুন। ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় এক ইমাম। গ্রেপ্তারকৃত ইমামের নাম মাওলানা আলী হোসেন। তিনি দীর্ঘদিন ধরে নগরকান্দার ছাগলদি দরগা ভিটা জামে মসজিদ নিয়মিত করে আসছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে মসজিদের পাশে আসা এক শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যায় আলী হোসেন। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ইমাম ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীকে 8,000 টাকা দেওয়ার প্রস্তাব দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে আটক করে। সুন্দরবন ও খুলনায় কোস্টগার্ডের পৃথক 3টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলা বারুদ ও মাদক সহ 6 জন আটক হয়েছে। কোস্টগার্ড আভিযানিক দল ধাওয়া করে একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করে। সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় সিমেন্ট, ঔষধ সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানায়, গতকাল কক্সবাজারের নাজিরার টেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় 4.5 লাখ টাকা মূল্যের 197 বস্তা সিমেন্ট, লোহার পেরেক, জর্দা ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, বিগত দিনে গোপালগঞ্জে কোনোদিন নির্বাচন হয়নি, গোপালগঞ্জে কোনো উন্নয়ন হয়নি, ব্যক্তির উন্নয়ন হয়েছে। ছাত্র জনতা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে ঢাকার ধামরায়ে বিএনপির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুতিপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপি সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন ও সুতিপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই। নড়িয়া উপজেলা বিএনপি সহসভাপতি এস.এম. সালাউদ্দিন আহমেদ সোয়ালের নেতৃত্বে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্স খান, ভোজেশ্বর বন্দর কমিটির সভাপতি ইদ্রিস আলী গোরাপি,
নড়িয়া থানা বিএনপি সহ সভাপতি আবু সিদ্দিক গোরাপি, সদস্য আলী আহমেদ খান, বিএনপি নেতা কাশেম মেলকার, দেলওয়ার মেলকার, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকবাল শিকদার, যুবদলের সভাপতি মিজান শিকদার, সাধারণ সম্পাদক ওয়াসিম গোরাপি, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন জনি, সদস্য সচিব কালাম সৈয়াল, ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক রোবেল মোল্লা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির প্রচারণে লিফলেট বিতরণ করা হয়েছে। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির প্রচারণে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি মুজাহিদ মল্লিক। শরীয়তপুরের সখীপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সম্রাট মোল্লার নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোভাযাত্রার প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় চরকুমারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোকন মাঝি, সাধারণ সম্পাদক জান শরীফ মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক আনোয়ার রারি, ছাত্রদলের সাবেক সদস্য মানিক মোল্লা, কৃষক দলের সভাপতি মানিক মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম উকিল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ ব্যাপারী উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের চরকুমার ইউনিয়ন থেকে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, তলাবিহীন ঝুড়ির মতো এই দেশটাকে আগামীতে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। শরীয়তপুরের সখীপুরের ডিএম খালি ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। ডিএম খালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান সান্টু ঢালির নেতৃত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। এই সময় ডিএম খালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সর্দার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী সংসদ নির্বাচনে আমাদের এই সখীপুর নড়িয়ার মানুষের ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন। এটা হলো সখীপুর নড়িয়ার গণমানুষের প্রত্যাশা। তিনি এই এলাকায় এই দীর্ঘদিনের মানুষের দাবি যে আগামী সংসদ নির্বাচনে যেন তিনি জনগণের ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় হয়ে। গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৯ নং ওয়ার্ড দলীয় কার্যালয়টি আওয়ামী দোসরের হাত থেকে দখলমুক্ত করায় ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সকালে কার্যালয়ের ভেতরে লিখিত বক্তব্যে বিএনপির নেতা কামরুল ইসলাম কামু বলেন, ২০০৮ সালে তৎকালীন সরকারের লোকজন দলীয় কার্যালয়টি ভেঙে মার্কেট করে ভাড়া দিয়ে দেয়। সরকার পতনের পর দলীয় কার্যালয়টি পুনরায় উদ্ধারপূর্বক সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি। বগুড়া এক ব্যবসায়ীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনায় তৌফিক নামের একজন আহত হয়েছে। শুক্রবার বগুড়া সদরের তেলিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় আধিপত্য বিস্তার ও লেনদেন নিয়ে ব্যবসায়ী শাকিলের সাথে স্থানীয় দুই যুবকের বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা পাওনা টাকা দেওয়ার কথা বলে শাকিলকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আবারও পবিত্র ঈদ মিলাদুন্নবী প্রসঙ্গ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুতুবনগর ঘোড়ামারা রেজবিয়া হোসাইনিয়া খানকা শরীফ মাঠ থেকে রেজবিয়া হোসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে মাশরাফ ফকির বাজার বুড়িচং রেজবিয়া হোসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজবিয়া হোসাইনিয়া দরবার শরীফের পীর হজরত মাওলানা গাজী আবুল হোসেন রেজবি সুন্নি আল কাদরির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা গাজী আব্দুল মালিক রেজবি সুন্নি আল কাদেরি। এ সময় রেজবিয়া হোসাইনিয়া দরবার শরীফ খলিফা গাজী ফারুক হোসেন রেজভি, রেজবিয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জজিমউদ্দিন মেম্বার রেজভি, রেজবিয়া হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রেজভি সুন্নি আল কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে হাজারো মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ও মাছের পণ্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে এফপিএবি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টুটন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোস্তাক আহমেদ পিনু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাইফুল আজম রঞ্জু। পরে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে পৌরসভা সংলগ্ন লেকে জেলা মৎস্যজীবী দলের সহযোগিতায় ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। রংপুরে জুলাই গণ অভ্যুত্থান ও শ্রমজীবীদের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক অধিকার আন্দোলনের আয়োজনে সংগঠনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলতাফ পারভেজ, লেখক ও সাংবাদিক মাহা মির্জা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। এই সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নেত্রকোনার দুর্গাপুরে ভিক্ষুক শুক্কুরি বেগমকে বসতঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপুর উপজেলার খুজিউড়া খালপাড় এলাকার শতবর্ষী ভিক্ষুক শুক্কুরি বেগমকে একটি আধা পাকা নতুন ঘর নির্মাণ করে তার হাতে চাবি তুলে দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হয়। সম্প্রতি শুক্কুরি বেগমের একটি ভাঙা ঘরের ছবি ভাইরাল হলে সেটি নজরে আসে বিএনপির। চাঁদপুরে মতলব দক্ষিণে এএফডি, এডিবি ও জিওবি এর অর্থায়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইআইজিআইপি প্রকল্পের আওতায় মতলব পৌরসভার তত্ত্বাবধানে মতলব বাজার হইতে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। উদ্বোধনকালে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলার প্রকৌশলী ফেরদাউস আলম উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মপরিষদ সদস্যদেরকে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোরে মনিরামপুর উপজেলার জেলা পরিষদের হলরুমে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সমাবেশে জামায়াত ইসলামের উপজেলা আমির অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের যশোর জেলা আমিরের অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী। চাঁদপুরে আল ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন ও সবক প্রদান করা হয়েছে। গতকাল শহরের ওয়ারলেস বাজার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত হাফেজ নাজমুস সাকিব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক কারি হাফেজ মঈনুদ্দিন মিসবাহ। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আজিজ চাঁদপুরি, বরকন্দাজ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের নদী ও খাল রক্ষা সব উন্নয়ন অধিদপ্তরকে একীভূত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সংগঠনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় নগরের 22টি খাল কর্ণফুলীতে মিলিত হলেও দখল ও দূষণে এখন তার নালায় পরিণত হয়েছে। এতে বাড়ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। সভায় সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সর্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক নুরুল কবির, উত্তর জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মামুন, কামরুল ইসলাম এবং গ্রিন অ্যালায়েন্সের সরোয়ার আমিন বাবু সহ অন্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মোমেনা আলী বিজ্ঞান স্কুল কর্তৃপক্ষ। সকালে মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠ চত্বর আয়োজিত অনুষ্ঠানে 306 জন কৃতি শিক্ষার্থীকে ফুল, বই ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস লায়ন মোমেনা আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলী। মানিকগঞ্জের হরিরামপুরে সহকারী শিক্ষিকা শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান জনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে শতাধিক ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শাম্মীর সুলতানার মা মালিকা বেগম, মিলন খান, খলিল খান, মাসুদ খন্দকার ও রায়হান খান সহ নির্যাতন ও হয়রানির শিকার ইউপি সদস্য, পুলিশ সদস্য, বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও আশ্রিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আক্কাস উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিয়ন। লন্ডন বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং এর অংশ হিসেবে গত 2রা সেপ্টেম্বর বিবিসিসিআই কর্তৃক লন্ডনের চেম্বার বোর্ড রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আক্কাস উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল আলম, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ, আনোয়ার খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেতুবন্ধন তৈরি হবে তার একটা দৃষ্টান্ত উদাহরণ আজকে আমরা এখানে স্থাপন হয়েছে। উনি বাংলাদেশ চেম্বার অফ কমার্স চিটাগাং থেকে বারুদি হাই স্কুল অ্যান্ড কলেজের 100 বছর পূর্তি আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল স্কুলের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন 125 বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউসুফ আলী। সদস্য সচিব ইব্রাহিম আদহামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, 125 বছর পূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, ওসি সিরাজুল ইসলাম, অধ্যাপক মুস্তফা কামাল, ইঞ্জিনিয়ার বজলুর রহমান বাচ্চু, শামসুল আলম ভুইয়া বেদেন, মাহবুব শিকদার, মনির হোসেন, শাহ আলম, দেওয়ান হাবিবুর রহমান, সেলিম মাস্টার, কামরুজ্জামান, ইজাজুল হক মাস্টার, অধ্যাপক কবির হোসেন মৃধা, রকুনুজ্জামান, কামুল হাসান ও শাহ আলম সহ অন্যরা।